ইসরায়েলের নাজিল কমিশন সম্প্রতি তাদের মূল্যায়নে বলেছে, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত খুবই বাস্তব। এই প্রতিবেদনের সূত্র ধরেই ইসরায়েলের নেতৃস্থানীয়দের অনেকে তাদের সরকারকে তুরস্কের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসিত এলাকাটি রোজাবা নামেও পরিচিত। আসাদের পতনের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সামনে রোজাবা অঞ্চলটিতে মার্কিন পৃষ্ঠপোষকতা পাওয়া কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আসাদের পতনের পর এই কুর্দি যোদ্ধারা তুরস্কের সেনাবাহিনী ও তাদের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্রের কুর্দি মিত্ররা যদি তুরস্কের শর্ত মেনে না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে এরদোয়ান প্রশাসন। এশিয়া টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এটা বললে অত্যুক্তি হবে না যে তুরস্কের সম্প্রসারণবাদী আচরণ ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোয় আমরা দেখেছি সিরিয়ায় কয়েকবার তুরস্ক ও যুক্তরাষ্ট্র বিপজ্জনকভাবে সরাসরি সংঘাতের মুখোমুখি হয়েছিল। বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির 500 মিটারের মধ্যে তুরস্কের ড্রোন উড়ে এলে মার্কিন সেনারা সেটিকে গুলি করে ভূপতিত করে। সেটা ছিল তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন ছাড়া মার্কিন মিত্র কুর্দি বাহিনীর পক্ষে টিকে থাকা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে। তুরস্ক যদি মার্কিন মিত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু সমস্যা হচ্ছে, একটা কার্যকর নীতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কয়েক মাস লেগে যেতে পারে। এই ফাঁকে তুরস্কের সেনাবাহিনী রোজাবাতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে কুর্দি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে। এই পরিপ্রেক্ষিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষে ইসরায়েলের শরণাপন্ন হওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু প্রশাসন এতে কিভাবে সাড়া দেবে? প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ইসরায়েল তখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে যথেষ্ট পরিমাণে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সমর্থন দিতে পারে, যাতে তারা ভূমধ্যসাগর পর্যন্ত রোজাবার সীমানা বিস্তৃত করতে সক্ষম হয়। অনেকেই বলছেন, এ ধরনের ব্যবস্থা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সাদরে গ্রহণ করবে, কেননা সমুদ্রে প্রবেশের সুযোগ ছাড়া কুর্দিদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে যাবে। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য অনেক সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে, কেননা এতে তুরস্ক ও দামেস্কের মধ্যে ইসরায়েল তার পক্ষের একটি সামরিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারবে। আর সে ধরনের কোনো সংঘাত বেঁধে গেলে তাতে ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করবে। প্রকাশিত প্রতিবেদনে এমন সংঘাতের একটি দৃশ্যপট রয়েছে। প্রথমে যদি ইসরায়েলের দিক থেকে তুরস্কের উপর হামলা করা হয়, তাহলে তুরস্ক ন্যাটোর আর্টিকেল 5কে পুনর্জীবনের আহ্বান জানাবে। এই আর্টিকেল অনুযায়ী সদস্য কোনো দেশ আক্রান্ত হলে ন্যাটোর অন্য সব সদস্য সেই দেশটিকে রক্ষা করবে। দ্বিতীয় দৃশ্যপটটা এমন হতে পারে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তুরস্ক সরাসরি হামলা করল। সেই ক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে তুরস্ককে ন্যাটো থেকে বাদ দেওয়ার আবেদন করতে পারে। আর এমন হলে তা তুরস্কের জন্য বেশ কয়েকটি সমস্যা নিয়ে আসবে। যেমন বেশিরভাগ ন্যাটো সদস্য রাষ্ট্র যারা সামরিক দিক থেকে শক্তিশালী, তার একটি মিত্রের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে ইচ্ছুক নাও হতে পারে। এছাড়া ইসরায়েলের আত্মরক্ষার প্রশ্নে ওয়াশিংটনের শক্তিশালী সমর্থন থাকবে। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো চায় না তুরস্কের সঙ্গে ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ুক, তারপরও সংঘাত বেঁধে গেলে ইসরায়েলকে বড়ভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এসব কারণে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা।